আজ যাব পুরুলিয়া, সেজে গুজে একদম রেডি। দেখতে গেল ছেলে, দেখো ট্রেন ক্যান্সেল। যা ট্রেনের অবস্থা এখন, আর ট্রেনের ভরসা না করে নিজের পায়েরই ভরসা করতে হবে মনে হচ্ছে। এখান থেকে পুরুলিয়া, এবারে আমাদেরকে যেতে হবে রঘুনাথপুর বাসে করে। এইবারে যেটা আমার 10 টাকাতে কাজ হতো, সেটা লাগবে 100 টাকা। দেখো চললাম, বৃষ্টি পড়ছে, আমার বর্ষাতি নেই, ওর বাবার বর্ষাতি আছে, ওর বর্ষাতি আছে, আর আমাদের যে ওর পুরনো বর্ষাতিটা ছিল খুঁজে পাচ্ছে না। আর আজকে আমাদেরকে যেতেই হবে বন্ধুরা, তাই যে কোনো উপায়ে ভিজে হোক ডুবে হোক যাচ্ছি পুরুলিয়া, কারণ আজ ট্রেন নেই। বললাম রঘুনাথপুরে বাস ধরতে হবে। হচ্ছে দেখো বর্ষাতি পড়েছে, ওর বাবা বর্ষাতি পড়েছে, আমার বর্ষাতি নাই, আমি গাড়িতে বাইকে যাব আর ছাতা হাতে। তোমাদেরকে দেখাচ্ছি, ট্রেন ক্যান্সেল। এবারে রঘুনাথপুর যাওয়া কত ঝুঁকি। গামছাটা নিয়ে নিলাম, এত পোজ পেস্টিং করে এই অবস্থা হলো। আরো নামান নামি যাবো, আরো নামান নামবে, আছে হেলমেট তো বাবার ভিতরটা, আরো নামান নামবে। আর কি নাম্বার এইটা গলা বন্ধনীটা, গলা বন্ধনীটা এইটা একটা বাইকেই 3 জন চেপে পড়লাম, কারণ আমার 4 চাকাতে খুব বমি হয়, বাসেও বমি হয়। বাইকে করে যাচ্ছি, নেমে যাব রঘুনাথপুরে। চলো পুরো ট্যুরটায় তোমাদের কাছে আজ আমি তুলে ধরার চেষ্টা করছি। দিকে নিয়ে প্রবলেম নেই, এখানে ফ্লাইওভার হচ্ছে, কাজ চলছে, তাই সাইডে দিয়ে আমাদিকে যাওয়া আসা করতে হচ্ছে খুব ঝুঁকি নিয়ে। এদিকে বড় গাড়িগুলো যাওয়া আসা বন্ধ করে দিয়েছে, খালি টোটো আর 2 চাকা যাবে। এটা হচ্ছে আমাদের জয়চণ্ডী গেট। এইখানে যখনই আসবে এই মালগাড়ি পাবে, তাই মালগাড়ির জন্য আরও 15 মিনিট এক্সট্রা টাইম নিয়ে আসতে হবে। কখন যে এখানে একটা ফ্লাইওভার হবে যে মানুষগুলো সুরাহা পাওয়া যাবে। এই দেখো মালগাড়িটা ধুকু 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 করে যাচ্ছে। চলে যাচ্ছে পুরুলিয়া। এই দেখো এক্সপ্রেস, ট্রেনটা দেখি। হ্যাঁ ঠিক আছে, যেখানে আছে বসো না, বুঝতে পেরে। এটা হচ্ছে আমাদের সালকা হসপিটাল, রঘুনাথপুর হসপিটাল। আর ডান দিকে হলো, বাঁ দিকে আছে রঘুনাথপুর কলেজ। দুটোকে পার করে যাচ্ছি আমরা, রঘুনাথপুর ছাড়ছি।
আছে পুরুলিয়া নিস্তারিণী কলেজ। পার হয়ে গেলাম। মেঘের মুখ ভার। পুরো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে আমাদেরকে নামতে হবে। পুরুলিয়া বাস স্ট্যান্ড ঢুকে গেলাম। বৃষ্টি হচ্ছে, ছেলে ছাতা বার করছে। এখান থেকে সব ধরনের বাস ছাড়া হয়। বাস ছাড়ে অনেক জায়গা যাবার জন্য, যেমন ঝালদা, বর্ধমান, দুর্গাপুর, হাওড়া, কলকাতা, নানা রুটে দেখলাম নানা রকমের বাস, অত মনে রাখতে পারলাম না। এই দেখো বাসগুলো চারিদিকে দাঁড়িয়ে আছে। একটা লাইক করো বন্ধুরা। দেখুন কত দাম বলছে। অনেকক্ষণ থাকবে তো আরো খারাপ হয়ে যাবে। কোনটা? এই 29 টাকা দালা। 30 টাকা নিয়ে যান এক ডজন। আচ্ছা পুরোটা 40 টাকা লাগে তুমি। 15 পিস আপনাদের এটা হয়েছে 30 টাকার রেটে হয়েছে। হ্যাঁ নতুন বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করো, আর পুরাতন বন্ধুরা অবশ্যই নোটিফিকেশনটা অন রাখবে, যাতে আমি কোনো ভিডিও দিলে তোমাদের কাছে আপ টু ডেট পৌঁছে যায়। হ্যাঁ সব জায়গাতে একই রেট 40 টাকা, 30 টাকা বলছি তো কোথাও দিচ্ছে না। ঠিক আছে, কটা আছে দেখুন। তাহলে আর কিছু
কাঁচা হবে না, এটা পুরো পাকা হবে, কাঁচা হবে না। না না না, আপনি নিশ্চিন্তে নিয়ে যান, কাঁচা হবেন না। না 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 না, দেখুন একবার ঠকালে হবেন না, বুঝলেন? আপনি হয়তো আপনার ভালো দেবো তো আপনি আবার এসে নিয়ে যাবেন। 50, 60। এগুলো মেন, এগুলো মেন, এগুলো ছাড়ানো মানে বহুত মুশকিল। সবাই তো ছাড়াতে পারে না। ওইটা মানে গোটা নিয়ে গেলে পরে ভালো থাকতো, হ্যাঁ, কিন্তু ছাড়ানো ছাড়ানো অসুবিধা, কোনো অসুবিধা নেই, কোনো হবে না। অনেক কুড়ি ঘর মিস্ত্রি পাওয়া যায়, ঘরগুলো না সেগুলো জায়গা আছে, এরকম করে কিনতে হবে। আমার একটা মেশিন ম্যানেজ ওইটা, ওই মেশিনটা হতে গেলে ওইটা ওঠানো যায়, কষ্টটা হচ্ছে না, কষ্ট হয়। মেশিনে সেরকম টাকা দিয়ে কিনতেও হবে। ওটা খুব বেশি দাম নেই, 150-200 টাকা দাম আছে। হ্যাঁ, অনলাইনে পাই যাবে। আরে প্লেটে অল্প নিলেন, হাফ নিলেন, 1 প্লেট দিন দাও, খেতে খেতে যাই এখন, খিদে লেগেছে। কোনো হবে না, আবার যখন আসবো না তখন নিশ্চয়ই নিশ্চয়ই। এটা 40 হবে, হ্যাঁ করে দাও। বলুন। তুমি মাথায় হ্যাং হয়েছে নাকি? কি হলো? আনারস বিকাছে কত টাকা দাম বলছি, ওই পুরো দেখি দিল কাকিমানে দিল এখানে বাড়িল আমার বললাম দিয়া আমার তোমাকে কাজ করো কাজ করো। কোথায় যাবে? খুব খিদে লেগে গেছে, ঘর থেকে খেয়ে বার হয়নি, কলা খেয়ে নি, দাঁড়াও কলাটা খাই। পড়ি যাবো। ছুটিতে কলাও ভালো লাগে। চলে এলাম পুরুলিয়ার JK কলেজ। চলো ভিতরটা একবার ঘুরিয়ে নিয়ে আসি।
খুব বৃষ্টি পড়ছে, চারিদিক দেখো ভিজে আছে। আর বৃষ্টি যেন কিছুই ছাড়ছে না। বাড়ি থেকে যে ওই বৃষ্টি নিয়ে বেরিয়েছি, এখনো বৃষ্টি। যে কাজের জন্য এসেছিলাম সে কাজটা হয়ে গেল, আবার টোটোতে চেপে গেলাম। স্টেশন যাবার মুখেই যে সামনেই আছে একটু দূরেই এই হোটেলটা। এখানে পোস্তর বড়াটার জন্য এখানে খাওয়া। প্রতিবারই যখনই পুরুলিয়া আসি, রঘুনাথপুর বলছি, তখনই কিন্তু এই পোস্তর বড়ার লোভেই এই হোটেলটাতেই ঢোকা হয়। চলো পোস্ত বড়াটা দেখাই। পোস্তর বড়াটা কৃষ্ণরি পোস্ত বড়ার জন্য এখানে আসা। আর সবজিগুলো বেশ টেস্টি হয়। চলো খুব খিদে লেগেছে, এবার গপাগপ খেয়ে নিই, তারপর আবার ট্রেন ধরতে হবে। এবার ট্রেনটার অপেক্ষা, কতক্ষণ দেরি লাগে তাই দেখা যাক। আগে পেট পুজো করে নিই। কুমড়ো আলুর তরকারি করেছে, আর ডাল, একটা ভাজি, পাঁপড়, আর এক ফাঁক নেবু, লঙ্কা দিয়েছে এক গাদা, যত খুশি খেতে পারো। দেখো আমরা চেটে পুটে থালি একদম পরিষ্কার করে দিয়েছি। পানমৌরি আর মিচড়ি খাবার পরে হজম। স্টেশন যাবার সময় এগুলোতে লাইন দিয়ে এটা হচ্ছে পুরুলিয়া জংশন। রূপসী আমরা দাঁড়িয়ে আছি। খাবার জল শেষ হয়ে গেছিল, এখানে খাবার জল ভরে নিচ্ছি। চলো ট্রেনটা ঢুকছে, এবারে দৌড় লাগায়, নাহলে ট্রেনটা মিস করে যাব। কোমরে লাগা আছে আপনার? ট্রেনটাতে এলো,
জনসন, ওই দুটো জনসন। আমরা যাচ্ছি আদ্রা, দেখি কটার সময় আসে ট্রেনটা, এখনো ঢুকেনি। হয়তো ঢুকছে। ঢুকছে কই কই, হ্যাঁ হ্যাঁ ঢুকছে ঢুকছে, চলে এসছে। তো কটায় পৌঁছবে তোমাদের আপডেট দেবো। আমরা যাবো ট্রেনটাতে। পুরুলিয়া গেলাম বাসে করে, এবারে পুরুলিয়া থেকে আদ্রা যাচ্ছি ট্রেনে। ট্রেনটা প্রায় 1.5 ঘন্টা লেট। দেখো আদ্রা রেল স্টেশন চলে এলাম, লিফটে জায়গা হচ্ছে না, তাই আমি ব্যাক করে চলে আসছি। সিঁড়ি দিয়েই নামবো, একটু শরীরেরও চর্চা হবে। অমৃত ভারত প্রকল্পর কাজ শুরু হবে, আর ভাঙাভাঙ্গিরও কাজ তোড়জোড় বেগে চলছে। আস্তে আস্তে নামতে হবে, উন্নত করা হয় সেই ভিডিও তোমাদের কাছে শেয়ার করব। এখন চারিদিকটা দেখতেই পাবে, দেখো কত এখন নতুন করে করা হচ্ছে, আর ভাঙাভাঙ্গিরও কাজ শুরু হয়ে গেছে। এদিকে আমার বর নিতে চলে এসেছে, আদ্রা আমরা পৌঁছে গেলাম। টাটা, বাই বাই।